রোজোয়াপাড়া যাওয়ার পথে এই জায়গার দুই পাশ ধরে সবুজে ঘেরা যে আপনারা ইয়াগুলো প্রজেক্টগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে সম্পূর্ণ তামাক পাতা। সো তামাক পাতা যারা হচ্ছে দেখেছেন তারা কিন্তু তামাক গাছ এগুলো দেখতে পাবেন। আর এই এলাকাটাতে আসার পর এই জায়গার বেশিরভাগ মানুষই দেখলাম যে তামাক চাষ করতেছে। এই যে এটা সোজা হচ্ছে মারাংতং, আর এদিক দিয়ে এলে হচ্ছে আমার রোজাপাড়ার দিকে রাস্তা। তো এখন আমরা হচ্ছে সেই লামার দিকে যাচ্ছি, আর দুই পাশ থেকে শুধুমাত্র তামাক পাতা। আলীকদম থেকে লামা যাওয়ার পথে এই রাস্তার দুই ধার ধরে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, যে সবজি ক্ষেতগুলো দেখতে পাচ্ছেন, এগুলো টোটালি হচ্ছে তামাক পাতা। সো এই অঞ্চলে যখন আমি আসলাম আমার কাছে মনে হয়েছে যে রাস্তার দুই পাশে পুরোটাই হচ্ছে তামাক চাষ। আর এখানকার মানুষের হয়তো এই সিজনে তামাক চাষটাই হচ্ছে তাদের প্রধান পেশা বলা যায়। তো মূলত দেখতে পাচ্ছেন যে আমার দুই পাশ ধরে হচ্ছে যে সবজি ক্ষেতের মতো দেখতে পাচ্ছেন, এগুলো টোটালি হচ্ছে তামাক পাতা। তো এখন হচ্ছে আমরা লামার দিয়ে চট্টগ্রামের দিকে যাচ্ছি। বাট যাওয়ার পথে এই তামাক গাছগুলো, এটাকে আমি কখন তামাক গাছ আসলে সামনাসামনি দেখিনি, বাট এটা হচ্ছে সামনাসামনি দেখতে পেলাম। তো আমার মনে হয় যে এই অঞ্চলে যে পরিমাণ তামাক পাতা হয়েছে এটা দিয়ে পুরো বাংলাদেশকে কভার করতে পারবে, অর্থাৎ পুরো বাংলাদেশের যে চাহিদাটা আছে সেটা কিন্তু এখান থেকে ফিল আপ করতে পারবে। টোটালি দেখেন একবারে পুরো মানে পুরো জায়গা জুড়েই হচ্ছে আপনার তামাক চাষ। দীর্ঘ আমি প্রায় অলরেডি 10 থেকে 15 কিলোমিটার পাস করে আসছি, পুরো জায়গাটাই হচ্ছে তামাক চাষের এই ক্ষেতগুলো দেখতে পেলাম। এবং সামনে হয়তো আরও আছে। আমরা এখন মূলত লামা দিয়ে চকরিয়া হয়ে আমি চট্টগ্রামের পথে রওনা দিয়েছি। এই যে দেখেন একবারে আমার এদিকে ওদিকে সব জায়গায় পুরোটাই তামাক চাষ। কী পরিমাণ তামাক চাষ হয় এলাকায়, আসলে আমার মনে হচ্ছে যে এই এলাকাটা তামাক চাষের জন্য উপযোগী, যার কারণে এখানকার কৃষিকাজের জন্য তামাক চাষটাই হচ্ছে প্রধান হয়ে যায়।